আমার নবী বলেছেন যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। ধোঁকা দিয়ে সুখে থাকা যায় না, ধোঁকা দিয়ে পৃথিবী অর্জন করা যায় না, ধোঁকা দিয়ে আপনি জিন্দেগিতে কোথাও গিয়ে আপনি শান্তি পাবেন না। মনে রাখবেন, মানুষকে ঠকিয়েছেন, ধোঁকা দিয়েছেন, সেই মানুষের চোখের পানি যদি আপনার কষ্টের কারণ হয়, তাহলে ওই চোখের পানি আপনার জীবনের জন্য ধ্বংস হয়ে আসবে। প্রয়োজনে ঠকবেন, ধোঁকা খাবেন। ঠকা ধোঁকা খাওয়া এটাই ইমানদারের লক্ষণ। কারণ ঠকার জন্য আপনার কিছু শ্রেষ্ঠত্বের প্রয়োজন আছে, তন্মধ্যে একটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস সবার কাছে থাকে না, মুমিন ছাড়া। কথা বলেন ঠিক না? আপনি ঠকবেন যখন বিশ্বাস করবেন, তো বিশ্বাস তো মুমিনের চাদর, মুমিন তো বিশ্বাস করবে, এটা মুমিনের আলামত, মুমিন মানুষকে বিশ্বাস করবে। তো তাই বলে আপনি ঠকবেন, আপনি ঠকে গেছেন এটা চিন্তা করবেন না, কারণ মানুষ আপনাকে ঠকাতে পারে। হ্যাঁ, মানুষ ঠকায়, কিন্তু আমার আল্লাহ যখন জিতিয়ে দেয় মানুষকে দেখে থাকতে হয়। কথা বলেন ঠিক না বেঠে? আপনার জীবনে যখন নবীর সুন্নত থাকবে না, তখন আপনার জীবনে কষ্টগুলা আপনার কাছে পাহাড়ের মতো মনে হবে। আর নবীর সুন্নত তরিকা যদি আপনার ভেতরে থাকে, জীবনের কষ্টগুলো আপনার কাছে নিয়ামত মনে হবে। জীবনের কষ্টগুলা কাউকে বোঝানো যায় না, হৃদয়ের অশান্তি কাউকে দেখানো যায় না, আপনি কাউকে দেখাইতে পারবেন না। শুধু এক জায়গা আছে যেখানে ওই জীবনের কষ্টগুলা বললে আপনার কষ্টগুলা রহমতে পরিবর্তন হয়। এজন্য মাঝে মাঝে একাকিত্বকে নিয়ামত মনে করবেন। আপনি তো এখন টেনশনে পড়ে যান, মানুষ আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, আমি একাকী হয়ে যাচ্ছি। মনে রাখবেন, একাকিত্বের মধ্যে নিয়ামত আছে, একাকিত্বের মধ্যে নিয়ামত আছে। কারণ যত একাকী থাকবেন তত আপনি মানুষের গীবত থেকে মুক্ত থাকবেন, আপনি গুনাহ থেকে মুক্ত থাকবেন। আর এই একাকীকে আপনি আল্লাহর দরবারে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করেন। কারণ আল্লাহ আপনাকে একা করে আল্লাহ নিজের করে নেওয়ার জন্য চাচ্ছে, আপনাকে নিজের কাছে টানতেছে আল্লাহ একা বানিয়ে। আর সেই একাকিত্বকে আপনি নিয়ামত হিসাবে গ্রহণ করে আপনি ওই একাকিত্ব অবস্থায় আল্লাহর দরবারে সিজদা দেওয়ার অভ্যাস করেন, যেই সিজদার মাধ্যমে আপনার জীবনের হাজারো কষ্ট মুহূর্তে শেষ হয়ে যাবে, মুহূর্তে দূর হয়ে যাবে জীবনের কষ্ট। আপনি জীবনের মায়া, জীবনের প্রতি মায়া দরদ আপনার দেখা দেবে। আপনি মনে করবেন জীবন মানি নিয়ামত, জীবন মানি আল্লাহর রহমত। কারণ দুনিয়াতে এখন বর্তমানে আমাদের অনেক ভাইয়েরা মরতে চায় এই জীবনের কষ্টে, অথচ সে জানে না মেডিকেলে হাজার মানুষ রোগে কষ্ট পাচ্ছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে বাঁচার জন্য। কথা বলেন ঠিক না? জীবনটা অনেক সুন্দর যদি আপনি নিজের হাতে করতে পারেন। আপনি যদি রাসূলুল্লাহর সুন্নত দিয়ে যদি জীবনটাকে গড়তে পারেন, তাহলে জীবন অনেক সুন্দর। আপনি তো আজকে আত্মহত্যার পথ বেছে নেন, আছে না নাই? একটু কষ্টে পড়লে আপনি নিজেকে নিজে শেষ করার সিদ্ধান্ত নিয়ে নেন। আপনি একবারও চিন্তা করেন না যে জিন্দেগিতে কষ্ট এসেছে এটা তো অল্প কিছু দিনের জন্য, এগুলো আপনি চলে যাবে। আর জীবনের মধ্যে কষ্ট থাকবে, এটা জীবনের একটা পার্ট। কষ্ট এটা জীবনের একটা অংশ, একটা পার্ট, এটা থাকবে। আপনি মনে করছেন কোটি টাকার মানুষ যিনি, তার কাছে কষ্ট নাই, খবর নিয়ে দেখেন রাতে ঘুমাইতেও পারে না। কথা বলেন না ভাই? আপনি কি মনে করেন সবচেয়ে ক্ষমতাধর মানুষ যিনি, তার কাছে কষ্ট নাই, খবর নিয়ে দেখেন ওই বান্দা ঘুমিয়েছে কখন জানেও না। কথা বলেন ঠিক না? কষ্ট থাকবে, কারো না পাওয়ার কষ্ট, কারো পেয়েও কষ্ট, কেউ না পেয়ে কষ্ট, কেউ পেয়ে কষ্ট, কেউ জীবন নিয়ে দুশ্চিন্তায় আছে না পেয়ে, কেউ দুশ্চিন্তায় আছে পেয়ে। কথা বলেন ঠিক না? তো পাওয়া না পাওয়ার মধ্যে জীবন না। আপনি যখন পান নাই আপনি মনে করেছেন পাইলে মনে হয় জীবনে অনেক কিছু হয়ে যেত। না না, যে পেয়েছে তাকে জিজ্ঞাসা করেন, সে বলতেছে না পাইলেই ভালো হইতো। কথা বলেন ঠিক না? জীবন না পাওয়া এবং পাওয়ার মধ্যে নয়। জীবন হচ্ছে একমাত্র আল্লাহ রসুলের দেওয়া মহাব্বতের উপরে যদি নিজের জিন্দেগি অতিবাহিত করতে পারেন, তাহলে আপনার জীবন সবচেয়ে বড় সুন্দর এবং সুখী হবে। কথা বলেন ঠিক না? সবচেয়ে বেশি সুখী হবে যখন আল্লাহ রসুলের মহাব্বত আপনার ভেতরে থাকবে। আমাদেরকে চলে যেতে হবে, দিবা আলোকের মতো সত্য। সবাইকে চলে যেতে হবে, সব কিছু পাইলেও যাইতে হবে, না পাইলেও, জি বলেন না, পাইলেও যাইতে হবে, না পাইলেও যাইতে হবে। যাওয়াটা নিশ্চিত, যাওয়াটা
পাওয়াটা নিশ্চিত না, আবার না পাওয়াটাও নিশ্চিত না। রব যদি চাই পাবেন, রব যদি না চাই পাবেন না। কথা বলেন ঠিক না? আপনি হাজারো চেষ্টা করলেও কিছু হবে না। কিছু জিনিস আছে অর্জন করে নিতে হয়, কিছু জিনিস আছে আপনা আপনি আসে। কথা বলেন ঠিক না? দুটার মধ্যে আল্লাহর রহমত আছে। আপনি যখন অর্জন করে নিয়েছেন সেখানেও আল্লাহর রহমত আছে। অর্জন করার মতো ক্যাপাসিটি আল্লাহ আপনাকে দান করেছেন বলে অর্জন করে নিতে পেরেছেন। কিছু আপনা আপনি আছে যেগুলো আপনি ফরিয়াদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, ওগুলো আপনা আপনি এসেছে। তো অর্জন আর আপনা আপনি যেটাই হোক না কেন, আপনাকে আমাকে অবশ্যই দুনিয়াটা ছেড়ে যেতে হবে। অর্জনকৃত হাজারো সম্পদ দুনিয়ায় থাকবে, আপনাকে চলে যেতে হবে। আল্লাহর পক্ষ থেকে পাওয়া ধন দৌলত এগুলো দুনিয়ায় থাকবে, আপনাকে চলে যেতে হবে। এজন্য আপনি নিশ্চিত হন, পাইলেও যাইতে হবে, না পাইলেও যাইতে হবে। যাওয়াটা নিশ্চিত। তো এখন এই অনিশ্চিত জীবনের জন্যে আপনি এত কিছু নিয়ে এত কষ্ট কেন, এত কিছু নিয়ে চিন্তা কেন? আপনার তো চিন্তা করা দরকার, আমি যখন চলে যাব সেই একাকী জায়গা, যেটাকে বলা হয় আখিরাত, যেটাকে বলা হয় কবর, যেটাকে বলা হয় হাসর, সেখানে আমার কি হবে? কারণ এটা তো ওই জায়গা। দুনিয়ায় হাজারো কষ্টে আছি, পাশে বাবাকে পেয়েছিলাম, হাজারে কষ্ট আছি বুঝানোর জন্য মাকে পেয়েছিলাম, হাজারো কষ্টে আছি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেছিলাম, হাজারো কষ্টে আছি অনেকে হেল্প করে আমাকে ওই কষ্ট থেকে বের করে এনেছে, অনেক মুসিবতে ছিলাম মানুষজন উসিলা হয়ে আমাকে বের করে এনেছে। কিন্তু কবরে তো আমাকে একাকী সবগুলার মোকাবেলা করতে হবে। সেখানে আমার কি হবে সেই চিন্তাটা করেন। সেখানে আমি কি করব সেই চিন্তাটা করেন। পার কিভাবে পাবো সেই চিন্তাটা করেন। সেই চিন্তা যদি দিলে আসে তাহলে আপনার কাছে সবচাইতে বেশি জীবনে পাওয়া না পাওয়া এটা নিয়ে চিন্তা করবেন না। আপনি সবচাইতে বেশি চিন্তা করবেন আল্লাহ রসুলের দেওয়া তরিকা অনুসরণ করে আমি চলতে পেরেছি কিনা। কথা বলেন ঠিক না? যখন এগুলা চিন্তা করবেন তখন আপনি জীবনকে নিয়ে কোনো অভিযোগ করতে পারবেন না। আচ্ছা আমাকে বলেন, আপনার কাছে কিসের এত কষ্ট? আপনার কাছে কাপড় চোপড় নাই, ধন সম্পদ নাই, আপনার কাছে সকাল বিকাল খেতে পাচ্ছেন না, এই তো কষ্ট আপনার। আপনি জানেন না দুনিয়াতে আমার নবীর এমন সাহাবী ছিল যারা পরনের কাপড় ছিল না। পরনের কি ছিল না? কাপড় ছিল না। ধন দৌলত তো দূরের কথা, নিজের পরিচয় ছিল না, কিছুই ছিল না, সবচেয়ে অসহায় ছিল। কিন্তু যখন আশ্রয় আমার নবীর চাদরের নিচে নিয়েছে গোটা দুনিয়া পেয়ে গেছে। রাসূলুল্লাহর প্রেমে যদি জিন্দেগি সাজাইতে পারেন, এই জিন্দেগি নিয়ে কখনো অভিযোগ থাকবে না। কথা বলেন ঠিক না? আপনারা প্রত্যেকটা কদম আল্লাহ রসুলের দেওয়া তরিকা দিয়ে আপনি সাজান। প্রত্যেকটা দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন আপনি নিয়ত করে উঠেন, আজকের গোটা দিন আমার নবীর সুন্নত দিয়ে আমি নিজেকে সাজিয়ে আমার পথ চলাবো, আমার জীবনের সময়গুলো অতিবাহিত করব। একটা দিন আপনি চলে দেখেন, ফজরটা শুরু করেন ফজরের নামাজ দিয়ে, ফজরটা শুরু করেন নবীর দরুদ দিয়ে, ফজরটা শুরু করেন কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে, ফজরটা শুরু করেন নিজের মুরব্বীদেরকে সালাম দিয়ে, ঘর থেকে বের হন আল্লাহ রসুলের উপর তাওয়াক্কুল করে। দেখবেন আপনার প্রত্যেকটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে নিয়ামত পাঠাচ্ছেন, রহমত করছেন, দয়া করছেন। সুবহান আল্লাহর দরবারে সিজদা দেওয়ার মতো নিয়ামত পৃথিবীর জমিন আর কিছুই নাই। কারণ বান্দা যখন মুনিবের দরবারে সিজদা দেয় তখন আমার আল্লাহ এত বেশি বান্দার কাছে আসে, অন্য সময় এত কাছে আমার আল্লাহ থাকেন না। সিজদা দিলে বান্দার সাথে মুনিবের দূরত্ব দূর হয়ে যায়। সিজদার মধ্যে রব বান্দার পাশে চলে আসে। এজন্য কষ্টে পড়লে সিজদা দেওয়ার জন্য চেষ্টা করবেন, সিজদা দেওয়ার অভ্যাস করবেন, কারণ সিজদার মধ্যে হাজারো সমস্যার সমাধান হয়ে যায়। আমার নবী সিজদা দিয়েছেন, আমার নবী সিজদা পড়েছেন মালিকের দরবারে। জানি না আমার আল্লাহর কেমন লাগছিল যখন আমার নবী সিজদা দিয়েছিলেন, কারণ সবচেয়ে বেশি মোহাব্বত তো নবীকে করে। ওই মোহাব্বতের মানুষ যখন সেই রবকে সিজদা দেয়, আমার রবের কুদরতের অন্তর কেমন করে একবার চিন্তা করে। সিজদা দিয়েছে, হঠাৎ ওই কাফেরদের উকবা সে নারী বুড়ি এনে
আমার নবীর কাঁধের উপর চাপিয়ে দিয়েছে। উটের নারী বুড়ি, উটের রক্ত আর চর্বি এনে আমার নবীর মাথার উপর চাপিয়ে দিয়েছে। আমার নবী সিজদায়, আমার নবীর পেছন দিক থেকে জুব্বা ধরে তারা টান দিয়েছে। আমার নবীর জুব্বা ছিঁড়ে গেছে, যেহেতু নবী উঠতে পারছে না। মা ফাতেমাতু জোহরা দূর থেকে তাকিয়ে আছেন। একটা দৌড় দিয়ে আমার নবীর কাছে এসে মাথা থেকে ওই উটের নারী বুড়ি রক্ত চর্বি এগুলা সরিয়েছে। আমার নবী যখন মাথা মোবারক তুললেন, আমার নবীর চেহারার মধ্যে রক্ত, মা ফাতেমাতু জোহরার চোখের পানি চলে এসেছে। আমার নবীর হৃদয়টা ছোট হয়ে গেছে। তখন আমার আল্লাহ বলে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আমি আপনার জন্য যথেষ্ট। সুবহান। ইয়া রাসূলুল্লাহ মনে কষ্ট নেবেন না, মন ছোট করবেন না, আমি আছি, আমি আপনার জন্য যথেষ্ট, আমি আপনার জন্যই আছি, আপনাকে আর কারো চিন্তা করতে হবে না। এবার কতটুকু মুহাব্বত থাকলে আল্লাহ আমার নবীকে এই কথা বলতে পারেন, একবার চিন্তা করেন। শুধু এক জায়গায় না, নবী যখন খানায়ে কাবা তাওয়াফ করছিলেন, কাফেররা আমার নবীকে এসে গালি দেওয়া আরম্ভ করেছে। গালি, আমার নবী চুপ করে আছেন, কোনো কথার উত্তর দিচ্ছে না। একটা কথা মনে রাখবেন, জালেমের জন্য সবচাইতে বড় শাস্তি হচ্ছে সে যদি কিছু বলে চুপ করে থাকা, এটা বড় শাস্তি। আমার নবী চুপ করে আছে। হ্যাঁ, এটাই আমার নবীর শিক্ষা। আজকে তো আমরা নবীর শিক্ষা নিতে পারি নাই। আমার নবীর শিক্ষা, কেউ গালি দিলে গালি দিও না, কেউ গালি দিলে বদলে গালি দিবা না, কেউ তোমাকে লজ্জিত করলে তার বদলায় তাকে লজ্জিত করবে না। প্রতিশোধ নেওয়ার মতো তোমার কাছে সক্ষমতা আছে, কিন্তু প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়াই উত্তম। হ্যাঁ, হয়তো তোমার কষ্ট লাগতে পারে দিলে, হ্যাঁ হয়তো তোমার রাগ আসতে পারে তোমার দিলে, কিন্তু এই রাগটাকে যখন হজম করে তুমি ধৈর্য ধারণ করবা, তখন তোমার জন্য আল্লাহ বলেছেন ধৈর্যকারীদের জন্য অফুরন্ত নেকি বেগায়ের হিসাব নিয়ামত আল্লাহ দান করবেন। সুবহান। একটু ধৈর্য ধারণ করতেই হবে আপনাকে আমাকে। তিনি দৌড় দিয়ে এসে আমার নবীকে জড়িয়ে ধরে আমার নবীকে সেভ করলেন, সেভ করে আমার নবীকে সরিয়ে দিয়েছে। কাফেরদের ভেতরে রাগ চলে এসেছে, তারা আর থামে নাই। সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিকের উপরে তাদের হাজারো রাগ উড়িয়ে দেওয়ার জন্য তারা আক্রমণ শুরু করে দিয়েছে। আমার বাবারা, সাইয়েদনা সিদ্দিকে আকবর আমার নবীকে সরিয়ে দিলেন। কাফির মুশরিক তারা এমন ভাবে সিদ্দিকে আকবরের উপরে ঝাঁপিয়ে পড়েছেন, এমন ভাবে আঘাত করা আরম্ভ করেছে, গোটা শরীর কত বিকৃত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের প্রেমিক হযরত সিদ্দিক আকবর বেহুশ হয়ে পড়ে আছে, আর এইদিকে কাফেররা তাকে মেরে কত বিকৃত করে দিয়ে তারা সবাই চলে গেল। সিদ্দিক আকবরকে দরাদরি করে করে ঘরের মধ্যে আনা হলো। অনেকক্ষণ পরে সিদ্দিক আকবরের জ্ঞান ফিরে এসেছে। আল্লাহর পয়গম্বর আমার নবীর প্রেমিক সিদ্দিক আকবর তিনি যখন জ্ঞান ফিরে পেলেন, মা ডাক দিয়ে বলে, সন্তান কিছু খাও। ও বাবা, তুমি এখনো কিছু খাও নাই, অনেকক্ষণ পর্যন্ত তুমি বেহুশ ছিলা, কাফেররা তোমাকে এমন ভাবে আঘাত করেছে, তোমার শরীর কত বিকৃত হয়ে গেছে। ও আবু বকর, তুমি এতক্ষণ পর্যন্ত বেহুশ অবস্থা থেকে এই মুহূর্তে তুমি জ্ঞান ফিরে পেয়েছো, নাও একটু কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও। আবু বকর ডাক দিয়ে বলে, মা দুনিয়ার কোনো খাবার আমার জুবানে ঢুকবে না, মা দুনিয়ার কোনো ওষুধ আমার শরীরের ব্যথা সারাতে পারবে না, মা আমাকে একটু কষ্ট করে নিয়ে যাও, আমার নবীর চেহারা যদি দেখাইতে পারো আমার হাজারো কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ, এটাকে বলা হয় ভালোবাসা। ওই বলছিলাম, দেখলেই হয়ে যায়, কিছু চাওয়ার থাকে না,
কিছু পাওয়ার আশা থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না, এটাকে বলা হয় ভালোবাসা। আর এটাই একমাত্র আছে হালাল রিলেশনের মধ্যে। কথা বলেন ঠিক না? হারাম রিলেশনের মধ্যে এই নিয়ামত পাবে না। হালাল রিলেশনের মধ্যে তুমি এই নিয়ামত পাবে। হারামের মধ্যে তো শুধু চাই আর চাই, উদ্দেশ্য থাকে। কথা বলেন ঠিক না? তা আমাদের অনেক ভাই আছে হারাম প্রেমে নিজেই পা দেয়, হারাম প্রেমে নিজেই পা দেয়। যখন মন ভেঙে যায় তখন আল্লাহর দরবারে এসে অভিযোগ করে, অথচ আল্লাহ তো আগেই তোমাকে বলেছে হারামে পা দিও না, সেখানে শান্তি নাই কষ্ট ছাড়া। কথা বলেন ঠিক না? মুহাব্বত যদি করতেই হয় হালাল ভাবে করার চেষ্টা করেন। হালালের মধ্যে নিয়ামত আছে। হালালের মধ্যে কি আছে? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু চিন্তা করবেন। সিদ্দিক আকবর বলে, মা আমাকে নিয়ে যাও, দেখলে আমার কষ্ট দূর হয়ে যাবে। নিয়ে যাওয়া হলো সিদ্দিক আকবরকে। আমার নবী সিদ্দিক আকবরকে দেখেছেন, শরীর আঘাত করেছে তারা। আমার নবী তো সিদ্দিককে মহাব্বত বেশি করতেন। যখন ওনার শরীরে আঘাত দেখেছে তখন আমার নবীর চোখ দিয়ে পানি টলমল করছিল। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী চিন্তা করবেন না, আমি আছি আপনার জন্য। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, এত বেশি মুহাব্বত আল্লাহ আমার নবীকে করেছেন। না করলে বাবা এই কথা কোনোদিনও আসতো না। যখন আমার নবী ওই মদিনায় তৈবার মসজিদে যুলকিবলাতাইনের মধ্যে আমার নবী যখন নামাজে দাঁড়িয়েছেন জোহর কিংবা আসরের, আমার নবী নিয়ত করে 2 রাকাত পড়ার পর আমার নবী যখন চেহারায় আনোয়ার আসমানের দিকে তুলছিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনার চেহারা আসমানে উঠতেছে, আমি আল্লাহ দেখতেছি, যতবার দেখি ততবার ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। নবী আপনার চেহারা আমি দেখতেছি, আমার ভালো লাগতেছে। নবী আপনি কি চান সেটাও আমি জানি। নবী আপনার যেদিকে ইচ্ছা সেদিকে আপনি ফিরে যান। কিবলাতান তারদাহা, যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে যান। আমার নবী তখন খানায়ে কাবার দিকে ফিরে গেছেন। আল্লাহ মুহূর্তে খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দিয়েছেন। কতটুকু মুহাব্বত আল্লাহর হৃদয়ে আমার নবীর জন্য, চিন্তা করেন। এবার যদি বলি সাহাবীদের মুহাব্বত কেমন নবীর বেলায়, আমরা তো আজকে মুহাব্বতের মানুষ চিনলাম না। কথা বলেন ঠিক না? আমরা এখন মুহাব্বত করি ওই দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার জন্য মুহাব্বত আমাদের, দুনিয়ার পেছনে মুহাব্বত আমাদের। সেজন্য জিন্দেগি আজকে আমাদেরকে অনেক সময় বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। জীবন এটা একটা বিশ্ববিদ্যালয়, জীবন এটা সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়। মনে রাখবেন, বাস্তবতা সবচাইতে বড় শিক্ষক আমাদের জন্য। কারণ জীবন আপনাকে শিখিয়ে দেয়, যেই জীবন নামের বিদ্যালয়ে কোনো টিচার নাই, শিক্ষক নাই। শিক্ষক ছাড়া মানুষ জীবনের শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ শিক্ষা পেয়ে যায় মানুষ ওই জীবন নামে বিদ্যালয় থেকে। কারণ এই জিন্দেগিতে আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি যান তাহলে জিন্দেগিতে কোনোদিন শান্তি পাবেন না। আর আল্লাহ রসুলের পক্ষে থাকলে দুনিয়া আপনাকে গণবে না, দুনিয়া আপনাকে গরিব বলবে, দুনিয়া আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। কিন্তু নবীর মুহাব্বত যদি দিলে থাকে, আপনাকেই দুনিয়া শ্রেষ্ঠ বানিয়ে দেবে। কষ্ট হচ্ছে আমার কথাগুলো শুনতে? বলছিলাম আমার নবীর প্রেমিক, হায় আল্লাহ, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, ইনি ওই মুলকে শামের মধ্যে আকাশের দিকে তাকিয়ে আছেন। এক রাতে আকাশের দিকে যখন তাকিয়ে আছে, হঠাৎ ইনার কাছে মদিনার কথা মনে পড়েছেন। কিসের কথা? মদিনার কথা মনে পড়েছে। ইনি চিন্তা করতেছেন মদিনা শরীফের সেই অলিগুলি সম্পর্কে, চিন্তা করতেছেন মদিনা শরীফের সেই জায়গা সম্পর্কে, যেই জায়গায় এক সময় উনি আজান দিলে আমার নবী মসজিদে আসতেন। উনি আমার নবীর ইন্তেকালের পরে আর মদিনায় থাকতে পারেন নাই, বিরহে উনি মদিনা থেকে চলে এসেছেন মুলকে শামে। অনেক দিন চলে গেছে। উনি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে মদিনার কথা চিন্তা করছেন। ওই দিন রাতে তিনি ঘুমিয়ে পড়েছেন। যখন ঘুমিয়ে গেছেন, হঠাৎ করে দেখতেছে ঘুমন্ত অবস্থায়
আমার নবী উনার স্বপ্নের মধ্যে তশরিফ এনেছে। এত জোরে বলি না সুবহানাল্লাহ। তা একটা কথা মনে রাখবেন, ইমাম বুখারী বলছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। কেউ যদি স্বপ্নে আমার নবীকে দেখে, বাস্তবে আমার নবীকে দেখেছেন। কারণ নবীকে দেখলে এটা আর স্বপ্ন থাকে, এটা বাস্তব হয়ে যায়। হযরত বেলাল হাবশী আমার নবীকে দেখেছেন। আমার নবী বলে, বেলাল এই কেমন অকৃতজ্ঞতা, বেলাল এই কেমন অকৃতজ্ঞতা, বহুদিন হয়ে গেল আমার কাছ থেকে তুমি দূরে সরে আছো। এই কথা বলতেই বেলাল হাবশীর ঘুম ভেঙে গেছে, চটফট শুরু করেছে। স্ত্রী বলে, স্বামী কি হলো? বলে, না আমাকে যেতেই হবে। কই যাবে না রাতে? বলে, মদিনায় যেতে হবে, সকাল হোক। বলে, না আমি আর থাকতে পারবো না, আমার নবী আমাকে কথা বলেছে, আমাকে এখনই চলে যেতে হবে। তিনি দ্রুত বাহন তৈরি করেছেন, সওয়ারি তৈরি করেছেন, নিজে তৈরি হয়েছেন, দিন রাত চলতে চলতে মদিনায় এসে পৌঁছেছেন। যখন মদিনায় তিনি ঢুকছিলেন, একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কোনো আশেক মদিনায় ঢুকে নজর যদি সবজে গম্বুজের দিকে গিয়ে পড়ে, তখন দিলের কান্না আর ওই বান্দা আটকে রাখতে পারে না। কথা বলেন ঠিক না? দিল ফেটে কান্না আসে, দিল ফেটে। হ্যাঁ, আশেক এমন, সবজে গম্বুজ দেখলে তার চোখের পানি দুনিয়ার কেউ আর আটকে রাখতে পারে না। বেলাল ডুবতেছে মদিনায়। হায় আল্লাহ, জানি না বেলালের হৃদয়ে কেমন করছিল। কারণ আমরা কি নবীর আশেক, বেলাল তো অনেক বড় আশেক নবীর, কেমন করছিল জানি না। বেলাল ডুবছিলেন মদিনায় এইবার মধ্যে, মদিনার শীতল হাওয়া বেলালের শরীরের মধ্যে প্রশান্তি এনে দিয়েছে। গোটা জার্নিটা বেলাল ভুলে গেছে, অক্লান্ত পরিশ্রম, সফরের ক্লান্তি বেলালের দূর হয়ে গেছে। বেলাল সোজা গিয়ে আমার নবীর রওজায়ে আতহারের পাশে বসেছে। আমার নবীর রওজায়ে আতহারের পাশে বসে বসে বেলাল সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালাম দিচ্ছে। আমাদেরও তো দিলের তামান্না, প্রত্যেক আশেকের দিলের তামান্না, একজন ইমানদারের জিন্দেগির চাহত, জিন্দেগিতে একবার হলেও মদিনায় গিয়ে নবীকে সালাম দেবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমাদের দিলের চাহত আছে না নাই? সালাম দিলেন। এইদিকে গোটা মদিনার মধ্যে শোরগোল হয়ে গেছে, বেলাল এসেছে মদিনায়। সবাই দৌড় আরম্ভ করেছে বেলালকে দেখার জন্য। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারাও দৌড়ে এসেছেন। ডাক দিয়ে বলে, বেলাল এসেছেন অনেক দিন পরে, এতদিন আমাদের কথা মনে পড়েছে। বেলাল একটা কথা যদি বলি রাখবেন? বলে, হ্যাঁ বলেন না, কেন রাখবো না, আপনার আমার নবীর কলিজার টুকরা, আপনাদের কথা তো আমি ফেলতে পারি না, বলেন। বলে, বেলাল যেই আজানটা দিতেন আপনি মদিনায়, আজকে অনেক দিন হয়ে গেছে আজানটা শুনি নাই, একটু আজানটা দেন না। বেলাল বলে, আমি নবী যেদিন দুনিয়া থেকে চলে গেছে, মদিনা ছেড়ে চলে গেছি, ওই দিন থেকে আর কোনোদিন আজান দিই নাই। আজকে যখন আপনারা বলছেন আমাকে দিতে হবে, কারণ আপনারা আমার নবীর কলিজার টুকরা, দুনিয়ার কথা ফেলতে পারবো, আপনাদের কথা ফেলা যাবে না, আমি আজান দেব। বেলাল দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করেছে। আমার নবীর ইন্তেকালের পরে মদিনায় ভাই এমন আর কোনোদিন কান্নার রুল পড়ে নাই। যেই দিন বেলাল আজান দিচ্ছিল, গোটা মদিনার ঘরে ঘরে মদিনার মেয়েদের চোখের পানি পর্যন্ত আসমান জমিন কেঁপেছে। বেলাল আজান দিচ্ছে। যখন আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, তখন বেলাল ডানে তাকায়, বামে তাকায়। কারণ বেলাল যখন আজান দিত মসজিদ নববীর মধ্যে, তখন আমার নবী আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার নবী মসজিদের মধ্যে তশরিফ আনতেন। বেলাল আমার নবীকে দেখতেন। আজকে বেলালের জুবানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলছে, কিন্তু ডানে বামে নবীকে দেখছে না। বেলাল কাঁদতে 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 বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেলাল বেহুশ হয়ে গেছে। হ্যাঁ, এটাকে বলা হয় প্রেমিকের যেই দিওয়ানার দিওয়ানা, ভালোবাসা, মোহাব্বত, যেই বিরহ সহ্য করতে পারে না প্রেমিক। যেদিন বেলাল দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন,
স্ত্রী জিজ্ঞাসা করেছিল, বেলাল আপনি চলে যাবেন, আপনি হাসতেছেন কেন মওতের বিছানায়? বলি, স্ত্রীরে এতদিন কাটিয়েছি যেই প্রেমিকের বিরহে আজকে দুনিয়া থেকে যাচ্ছি, তার সাথে আমার সাক্ষাৎ হওয়ার দিনের জন্য হাসতেছি। সুবহানাল্লাহ, সেজন্য হাসতেছি। নবীর সাহাবীদের প্রেম ভালোবাসা নবীর প্রতি এমনও ছিল। এজন্য আশিক কি বলেন জানেন? মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, হা হা দো জাহানের বাদশা নবী, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী, হা হা দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, হা দো জাহানের বাদশা নবী। মনের গড়েতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি দো জাহানের বাদশা নবী, হা দো জাহানের বাদশা নবী। আমাদের ইচ্ছা হয় মদিনা যেতে, কথা বলেন হয়? দুই হাত তুলে দেখাতে পারবেন? মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা, তো সবাই বলতেছে না। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, হা দো জাহানের বাদশা নবী। মনের গড়েতে রেখেছি যারে, মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, হা দো জাহানের বাদশা নবী। আল্লাহুম্মা সাল্লি ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল ওয়াশিকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? হযরত বিলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে।
পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমরাও মদিনা যেতে চাই কথা বলেন ঠিক না তো কেন মদিনা যাবেন জানেন हमने माना के जन्नती बहुत ही हंसी हमने माना के जन्नती बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नती में सब है मदीना नहीं यूं तो जन्नती में सब है मदीना नहीं और जन्नती मदीने में मौजूद है हमने माना कि जन्नती बहुत है हंसी 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 हमने माना कि जन्नती हमने माना कि जन्नती बहुत है हंसी 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 छोड़ कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नती में सब है मदीना नहीं यूं तो जन्नती में सब है मदीना नहीं और जन्नती मदीने में मौजूद है আমরা জানি জান্নাত অনেক সুন্দর কথা বলেন ঠিক না জান্নাত অনেক কিন্তু আমরা মদিনা ছেড়ে যেতে চাই না কারণ মদিনায় জান্নাত আছে না নাই আওয়াজে বলি আছে না নাই এজন্য গোটা জিন্দেগীর তামান্না আমরা কোথায় যাব জি বলেন কোথায় যাব সাহাবীদের দিলের তামান্না সেই রাসূলুল্লাহ আমার নবীর একজন দিওয়ানা ছিলেন অসুবিধা হচ্ছে আপনাদের আমি নবীর মহব্বতের উপর আলোচনা করছি আমার নবীর একজন দিওয়ানা নাম ছিল আব্দুল্লাহ নাম কি এখন আমাদের শীত পড়ছে না এখানে হয়তো একটু কম গতকালকে আমি আনোয়ারায় ছিলাম কোন শীত কাকে বলে এমন শীত মানুষ বুঝতে পারছে না তো আরবের মধ্যে দেখবেন গরমকালে যেমন গরম বেশি শীতকালে শীত বেশি আমার নবীর একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ নাম কি আমার নবীর হুজরায়ে মোবারকার মদিনার মধ্যে এসে গভীর রাতে বসে আছে দরজায় যখন বসে আছে আমার নবীর দরজার মধ্যে আঘাত করছে না রাত গভীর হয়েছে নবীকে কষ্ট দিতে চাই না কিন্তু আমার নবী টের পেয়েছেন ঘরের বাহিরে দরজার কিনারে কেউ যেন বসে আছে আমার নবীর দরজা খুলেছেন আমরা কি নবীর প্রেমিক আমার নবীর সাহাবী দেখেন আব্দুল্লাহ পরনের মধ্যে একটা টুকরো কাপড় শুধু আর কোনো কাপড় পরনে নাই এমন ভাবে পরনের কাপড়টা আছে উনি যদি সোজা হয়ে দাঁড়াতে যায় ওনার সতর দেখা যাবে উনি গুজু হয়ে আমার নবী যখন দরজা খুলেছেন গুজু হয়ে নবীর সামনে দাঁড়িয়েছেন গায়ের উপর কোনো কাপড় নাই
আমার নবী বলে, কে তুমি? বলি, হুজুর আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ, কোত্থেকে এসেছো? বলে, মক্কা থেকে। কোন আব্দুল্লাহ তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম আব্দুল উজ্জা, আমার নাম ছিল। বাবা মারা গেছে ছোটকালে, মা কুলে পেটে আমাকে মানুষ করেছে। মা দ্বিতীয় বিবাহে বসে নাই আমার জন্য। আমার মা দ্বিতীয় বিবাহ করে নাই, নিজের যৌবন বিসর্জন দিয়েছে আমার জন্যে। কারণ আমার সৎ বাবা যদি আমাকে যদি মোহাব্বত না দেখায়, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। সেজন্যে মা আমার দিকে তাকিয়ে জিন্দেগি কোরবান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, চাচার কোলে পেটে করে মানুষ হয়েছি, চাচা লালন পালন করেছে, খুব দেখতে পারে আমার চাচা আমাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বড় হয়েছি আমার চাচার মেষের পাল, বকরির পালগুলো আমি দেখাশোনা করতাম। আমার চাচার সম্পদ আমি দেখাশোনা করতাম। চাচাও খুব মহাব্বত করেছে। ইয়া রাসূলুল্লাহ, একদিন মক্কার পাহাড়ের রাস্তা দিয়ে আমি আমার ছাগলের পাল নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনি আসতেছিলেন, আমি একটু করে আপনার চেহারা দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমার দিলের মধ্যে এমন এক ধড়কন শুরু হয়েছে, আমি আমার ওই দিলের ধড়কনকে আমি থামাতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে গেছেন, কিন্তু আপনার চেহারাটা আমার চোখের সামনে বাসতে আরম্ভ করেছে। রাতে ঘুমাইতে পারি না, দুপুরে খাইতে পারি না, শুধু ওই চেহারাটা বাসে। ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশনে পড়ে গেছি, চিন্তায় পড়ে গেছি। এমনটা যদি চলতে যায় আমি তো আমাকে সামলাতে পারবো না। এখন আমি আপনাকে কই পাই? আপনাকে আমি চিনতাম না, আপনার নামও জানতাম না। এখন আমি কি করি? আপনাকে গোপনে গোপনে মক্কার অলিতে গলিতে খুঁজা আরম্ভ করেছি। ইয়া রাসূলুল্লাহ, খানায় কাবার পাশে দারুল আরকানে বসে বসে আপনি যখন আপনার সাহাবীদেরকে, উম্মতদেরকে যখন দ্বীনের শিক্ষা দিতেন, আমি সেখানে গিয়ে জানলার উকি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চেহারা দেখতাম। রাত হলে শুধু অপেক্ষা করতাম কখন সকালটা হবে, আমি কখন গিয়ে আমার নবীর চেহারা দেখব। ইয়া রাসূলুল্লাহ, সময় অতিবাহিত হয়েছে। একদিন আপনার কাছে এসে আর পারছি না আপনাকে ছাড়া থাকতে, আপনার কাছে এসে কলমা পড়ে দিয়েছি। আপনি আমাকে কলমা পড়িয়েছেন। নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নবী নাম রেখেছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে এসেছেন মদিনায়, আমি আসতে পারি নাই, কারণ এখনো চাচাকে বলি নাই, মাকে বলি নাই, আসবো কিভাবে, কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলে এসেছেন আমি আর মক্কাতে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, অলিতে গলিতে আপনাকে খুঁজে বেড়ায়, আপনার চেহারা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রেমের বিরহের আগুনে যখন আমি জ্বলে পুড়ে ছারকার হচ্ছিলাম, আমার মা আমাকে জিজ্ঞাসা করেছে, বাবা তোর কি হয়েছে, তুই এমনটা করছিস কেন? বলে, মা আমি জিন্দেগির চাইতে একজনকে বেশি মুহাব্বত করেছি। বলে, কে সে? বলে, তিনি হচ্ছেন মুসলমানের নবী, আমি ওনাকে দেখে মুহাব্বত করেছি, ওনার কলমা পড়ে দিয়েছি। মা উনি তো মদিনা, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, আমি তো নিজেকে আর সামলাতে পারছি না। সুবহানাল্লাহ, আমি কি করব? দেখবেন মা তো সন্তানের কষ্ট কখনো সহ্য করতে পারে? মা বলে, বাবা ঠিক আছে, যা তুই মদিনা চলে যা, আমি আমার হক মাফ করে দিয়েছি, তুই আমার কথা চিন্তা করিস না, তুই চলে যা, কারণ আমি সব সহ্য করতে পারবো। তুই আমার চোখের সামনে এভাবে তিলে তিলে মরবি, আমি সহ্য করতে পারবো না। আর তুই যে মোহাব্বতের যেই হালতে তুমি আছো, তুমি আর বেশি দিন বাঁচবে না এভাবে থাকলে, যাও তুমি মদিনায় চলে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, গেলাম চাচার কাছে, চাচা বিদায় দেন, আমি চলে যাব। কই যাবি? বলে, মদিনায়। কেন যাবি? বলে, রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর কাছে মানি? বলে, আমি মুসলমান হয়েছি, কলমা পড়েছি, নবীর উপরে ঈমান এনেছি, নবী তো মদিনায় আছে, আমি নবীকে ছাড়া থাকতে পারি না, আমি নবীর কাছে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, চাচা তো কাফের ছিল, মুশরিক ছিল, পুরো রাগান্বিত হয়ে গেছে আমার উপরে। বলে, আমি খাওয়াইছি, আমি পড়িয়েছি, আমি লালন পালন করেছি, আজকে বড় হয়ে আমার সমস্ত কথা ভুলে গিয়ে আরেকজনের জন্য চলে যাবি আমাকে ছেড়ে? ঠিক আছে, যা চলে যা, যা দিয়েছি সব ফেরত দিয়ে যা।
তোকে আমি ধন সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, দে বের কর ওগুলো, আমাকে দিয়ে যা। সব সম্পদের দলিল কাগজ এনে চাচাকে দিয়ে দিয়েছে। টাকা পয়সা যা ছিল বের করে দিয়ে দিয়েছে, বলে চাচা সব দিয়ে দিলাম, এগুলো আমার কাছে লাগবে না। কেন জানেন? কারণ এগুলো তো দুনিয়ার কয়দিনের সম্পদ, আমি যেটা নিতে যাচ্ছি ওটা তো কুল কায়নাতের সম্পদ। সুবহানাল্লাহ। এজন্য আশিক কি বলেন জানেন? তাকতে শাহি কি খাজত নেহি, মালো জর কি তমন্না নেহি, মালো জর কি तमन्ना नहीं, मैं गुलामी नबी मुस्तफा हूँ। मेरी झोली में क्या क्या नहीं, मेरे दिल में है इश्क मोहम्मद। सुभानाल्लाह। आशिक बोले আমার তখ্ত শাহির দরকার নাই, ক্ষমতার দরকার নাই, মাল দৌলতের দরকার নাই, আমি তো নবীর গুলাম, নবীর গুলাম হতে চায়। আর যদি নবীর গুলাম হওয়া যায়, আমার ঝুলির মধ্যে কোনো কিছুর অভাব থাকবে না। সুবহানাল্লাহ। চলে গেলেন, চাচার কাছে সমস্ত সম্পদ দিয়ে দিলেন। চাচা বলে দিয়ে দিয়েছো সব? বলে হ্যাঁ। পরনের কাপড়টাও খুলে রাখ। আল্লাহ, পরনের কাপড়টাও খুলে রাখ, ওটাও আমি দিয়েছি তোকে। চাচা তুমি মনে করেছো পরনের কাপড়ের কথা বলে দুনিয়ার লজ্জায় ফেলে আমাকে আটকাতে পারবে? চাচা না না, দুনিয়ার ইজ্জত দিয়ে কি করব, আমি সব ফেলে দিলাম, কোনো অসুবিধা নাই। তুমি আমাকে দুনিয়ার সামনে লজ্জিত করবা, আমি লজ্জিত হব, সমস্যা নাই। কারণ আমি তো দো জাহানের বাদশার দিকে রওনা হয়েছি। ইজ্জত সম্মান দুনিয়ায় নাই, ইজ্জত সম্মান তো রাসূলের দরবারে আছে। সব খুলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বিবস্ত্র হয়ে গিয়েছি। মার কাছে গিয়ে বলেছি, মা কিছুইতে নাই পরনে, একটা টুকরা কাপড় দিবা, একটু কোনোভাবে শরীরে লাগিয়ে আমি একটু মদিনায় যাব। হায় মা বলে, বেটা আমার ঘরে তো একটা ওড়না ছাড়া আর কিছুই নাই। ওড়নাটা নিলেন, পেঁচিয়েছেন, সতর ঢেকেছেন, কিন্তু সম্পূর্ণ কাপড় আসে নাই। সোজা হয়ে দাঁড়াতে গেলে কাপড় উঠে যায়, সতর দেখা যায়। সেজন্য গুজু হয়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় এসেছি। আর রাসূলুল্লাহ, রাত গভীর হয়ে গেছে, আপনাকে ডাকতে চেয়েছি, ডাকি নাই, বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, বাহিরে বসে আছি, আমি যখন এসেছি আপনি বলতে পারবেন, আমি জানতাম আপনি বের হবেন। আমার নবী বলে, এত মহব্বত করিস? বলে হ্যাঁ। দাঁড়া। আমার নবী ভেতর গিয়ে দুই টুকরো কাপড় এনেছেন। দুই টুকরো কাপড় এনে আমার নবী দিয়েছেন আব্দুল্লাহকে। মদিনার মানুষ জেনে গেছে নবীর কাপড় আব্দুল্লাহকে দান করেছে, আব্দুল্লাহকে দিয়েছে পড়ার জন্য। মদিনার মানুষ বলা আরম্ভ করেছে, আব্দুল্লাহ যুল বিজাদাইন, দুই কাপড়ওয়ালা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলে দিয়েছে, ও আব্দুল্লাহ, যা সাহাবে সুফার কাছে 70 জন আমার প্রেমিক বসে থাকে আমার দরবারে, তুইও তাদের সাথে থাকবি। আব্দুল্লাহ বলে, নবী যখন মোহাব্বত দেখিয়েছে, গোটা দুনিয়া আমাকে মোহাব্বত দেখাচ্ছে। মদিনার মানুষ আমাকে ডেকে ডেকে মেহমানদারি করা শুরু করেছে, কারণ নবী মোহাব্বত দেখিয়েছে। আমার জন্য মদিনার মানুষের ঘরের দুয়ার উন্মুক্ত ছিল। মানুষ আমাকে এত বেশি মোহাব্বত করত, আমি নিজেকে অনেক বেশি খুশি মনে করছি, আনন্দে মনে করছি। কারণ মদিনার মানুষগুলা একজন আমার পর ছিল না, সবাই আমার আপনের চাইতে বেশি হয়ে গেছে। কিন্তু একদিন আমার নবী বলেছেন, যখন মসজিদে নববীতে কেউ নামাজ পড়বে, তোমরা আস্তে আস্তে করে জিকির করবা। আমার নবীর কথাটা আমি আব্দুল্লাহ ভুলে গেছি। আমি একদিন জুড়ে জুড়ে জিকির করছিলাম, মদিনার মানুষ নামাজ পড়ছে মসজিদে নববীতে। ফারুক আজম এসে দেখলেন, দেখে আমাকে একটা ধমক দিয়েছে। ধমক তো দিয়েছে, তাও আবার ফারুক আজমের ধমক। আমার তো দিল কেঁপে উঠেছে, আমি সহ্য করতে পারি নাই। কারণ মদিনার মানুষ এতদিন আমাকে আদর দেখিয়েছে, হঠাৎ করে আমাকে ধমক দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই। তাও আবার ওমরের মতো ব্যক্তির ধমক সহ্য করে কিভাবে? আমার হৃদয়টা ভেঙে গেছে। আমি মসজিদের এক পাশে বসে বসে
মুখ চেহারা মলিন করে আমি বসে আছি। আমার নবী ঢুকছিলেন মসজিদে নববীতে, হঠাৎ আমার দিকে নজর গেল, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ চেহারা মলিন কেন? বলে, না ইয়া রাসূলুল্লাহ কিছু হয় নাই। বলে, আমি জানি কিছু না কিছু হয়েছে, কেন চেহারা মলিন বল? ব্যথা তো হৃদয়ে লেগেছে, হৃদয়ের ব্যথা দুনিয়ার কেউ বুঝে না, আমি নবী ঠিকই বুঝি। সুবহানাল্লাহ। বল আমারে বল কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ দোষ কিন্তু ওমরের ছিল না, দোষ ওমরের ছিল না, দোষ আমার। বলি, ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে গেছিলাম আপনার কথা, আপনি বলেছেন জোরে জিকির না করতে নামাজের সময়, মানুষ যখন নামাজ পড়ে। আমি ভুলে গেছি, আমি জোরে জিকির করা শুরু করেছি। ইয়া রাসূলুল্লাহ দোষ আমার ছিল, ওমর ধমক দিয়েছে, ওমরের কোনো দোষ নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি তো মুহাব্বতে মদিনায় ছিলাম, হঠাৎ ধমক সহ্য করতে পারি নাই, চেহারা মলিন হয়ে গেছে। আমার নবী হাত ধরলেন আব্দুল্লাহ, হাত ধরে নিয়ে গেলেন। ওমর ধমক দিয়েছ? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জোরে জিকির করছিল। ওমর, আব্দুল্লাহকে ধমক দিও না, কারণ আব্দুল্লাহ অনেক মূল্য দিয়ে আমি নবীর মুহাব্বত কিনে নিয়েছে, জিন্দেগির সব দিয়ে আমাকে মুহাব্বত করেছে আব্দুল্লাহ। ওমর ধমক দিও না আব্দুল্লাহকে, ওমর আব্দুল্লাহকে ধমক দিয়ে কথা বলো না। সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাচ্ছেন আমার নবীর কুল মুবারকের মধ্যে। বড় আজীব কথা এখানে, আব্দুল্লাহ লাশ মুবারক কাঁধে কে নিয়েছেন জানেন? হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ওনার লাশ মুবারক কাঁধে নিয়েছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনার লাশ কাঁধে নিয়েছেন মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। ওনার লাশ কাঁধে নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। রাতের বেলায় যখন গোরস্থানে নিয়ে যাচ্ছে, লাশের সামনে হাতে চেরাগ বাতি নিয়েছেন হযরতে বেলাল হাবশী। সুবহানাল্লাহ। বেলাল বলে, ইনারা চারজন কাঁধে নিয়ে আব্দুল্লাহকে কবরের কাছে নিয়ে যাচ্ছে। হযরতে সিদ্দিক আকবর ওমরের দিকে ফিরে ইশারা করেছেন, চলো কবরে নামবো। ওনারা ইশারা করে কবরের দিকে আগিয়েছেন, দেখতেছে কবরের ভেতরে আমার নবী আগে নেমে বসে আছে। আমার নবী আগে নেমে দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, না না কাউকে নামতে হবে না, আমি হাত বাড়িয়েছি, দে আমার আব্দুল্লাহকে আমাকে দে। হ্যাঁ হ্যাঁ এটাই তো আমাদের দিলের তামান্না। ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই জিন্দেগিতে, আমল নাই, বন্দেগী নাই, ইবাদত নাই, কিন্তু আপনাকে মহব্বত করেছি। যখন আমাদের কবরে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবী আপনি তখন হাত বাড়িয়ে একবার আমাদেরকে রিসিভ করে নেবেন। সুবহানাল্লাহ। এটা ছাড়া তো আমাদের দিলের আর কোনো তামান্না নাই। কথা বলেন ঠিক না? আমাদের দিল তো এটাই চায়। আমার নবী আমাদেরকে উম্মত বলে একবার আমাদেরকে গ্রহণ করুক। আবু বকর সিদ্দিক ওমর দাঁড়িয়ে তাকিয়ে আছে। আমার নবী নিয়েছেন আব্দুল্লাহকে, কবরে শোয়েছেন। হযরত বেলাল হাবশী বলছে, আমি দেখতেছি নবীর চোখের পানি দাড়ি পর্যন্ত ভিজে গেছে। আমার নবী শোয়ে দিয়েছে। আমার নবী শোয়ে দেওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। বেলাল হাবশী বলে, এই কথাটা যখন আমার নবী বলেছেন, তখন হযরতে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক মাটির মধ্যে গড়াগড়ি শুরু করেছে। আবু বকর চিৎকার দেওয়া শুরু করেছে, হায় দুনিয়া শোনো, আজকে যদি কবরটা আব্দুল্লাহর না হয়ে যদি আমি আবু বকরের হতো, হ্যাঁ আল্লাহ আমার নবী যদি বলতেন আমার উপরে আমার নবী সন্তুষ্ট, জিন্দেগিতে আর কিছুই আমার চাওয়ার থাকতো না। এইভাবে আবু বকর সিদ্দিক কাঁদছিলেন। মদিনার মানুষ পর্যন্ত সিদ্দিক আকবরের চোখের পানিতে কাঁদছিল। হ্যাঁ মোহাব্বত এটাকে বলে, যেই মোহাব্বত কবরের উপরে শেষ, এটাকে মোহাব্বত বলে না। মোহাব্বত তো কঠিন মুসিবতে যিনি আমাদের কাছে থাকবেন, পাশে থাকবেন, আমাদেরকে ছাড়া এক সেকেন্ডের জন্য সরবেন না, সেটাকে বলা হয় মোহাব্বত।
কদ্দূর করতে পেরেছি জানি না, কিন্তু ওই নবী আমাদেরকে মহাব্বত করেছে কখন জানেন? যখন আমরা দুনিয়ায় আসি নাই, যখন আমাদের আগমন হয় নাই, আমরা দুনিয়া বলতে কিছুই চিনতাম না। ১৫০০ বছর আগে আমাদেরকে মহাব্বত করে সেই নবী চোখের পানি ফেলেছেন, আমাদেরকে মহাব্বত করে সেই নবী সিজদা দিয়েছেন, আমাদেরকে মহাব্বত করে রব্বি হাবলি উম্মত বলেছেন, আমাদেরকে মহাব্বত করে আল্লাহর দরবারে সিজদা পড়েছে, কদম পর্যন্ত ফুলিয়ে ফেলেছে। একমাত্র আমাদেরকে মহাব্বত করে আমরাও যদি মহাব্বত করি, তাহলে আমাদের জিন্দেগির মধ্যে সেই নবীর সুন্নতের দরকার আছে না নাই? আওয়াজে বলি আছে না নাই? নবীর সুন্নত তরিকা অনুসরণ করার মাধ্যমে আমাদেরকেও মহাব্বত প্রকাশ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে তো আমরা নবীর সুন্নত তরিকায় নাই, আমরা তো আজকে জিন্দেগি নিয়ে চিন্তা করতেছি শুধু। কথা বলেন ঠিক না? আমরা জীবন নিয়ে চিন্তা করছি। আপনার জীবনে যখন নবীর সুন্নত থাকবে না, তখন আপনার জীবনে কষ্টগুলা আপনার কাছে পাহাড়ের মতো মনে হবে। আর নবীর সুন্নত তরিকা যদি আপনার ভেতরে থাকে, জীবনের কষ্টগুলো আপনার কাছে নিয়ামত মনে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তা কথা মনে রাখবেন, জীবনের কষ্টগুলা কাউকে বোঝানো যায় না, হৃদয়ের অশান্তি কাউকে দেখানো যায় না। আপনি কাউকে দেখাইতে পারবেন না, কাউকে শোনাইতে পারবেন না। ওই জীবনের কষ্ট শুধু এক জায়গা আছে, যেখানে ওই জীবনের কষ্টগুলা বললে আপনার কষ্টগুলা রহমতে পরিবর্তন হয়। এজন্য মাঝে মাঝে একাকিত্বকে নিয়ামত মনে করবেন। একাকিকে কি মনে করবেন? আপনি তো এখন টেনশনে পড়ে যান, মানুষ আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, আমি একাকী হয়ে যাচ্ছি। মনে রাখবেন, একাকিত্বের মধ্যে নিয়ামত আছে, একাকিত্বের মধ্যে নিয়ামত আছে। কারণ যত একাকী থাকবেন, তত আপনি মানুষের গীবত থেকে মুক্ত থাকবেন, আপনি গুনাহ থেকে মুক্ত থাকবেন। আর এই একাকীকে আপনি আল্লাহর দরবারে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করেন। কারণ আল্লাহ আপনাকে একা করে, আল্লাহ নিজের করে নেওয়ার জন্য চাচ্ছে, আপনাকে নিজের কাছে টানতেছে আল্লাহ একা বানিয়ে। আর সেই একাকিত্বকে আপনি নিয়ামত হিসাবে গ্রহণ করে আপনি ওই একাকিত্ব অবস্থায় আল্লাহর দরবারে সিজদা দেওয়ার অভ্যাস করেন, যেই সিজদার মাধ্যমে আপনার জীবনের হাজারো কষ্ট মুহূর্তে শেষ হয়ে যাবে, মুহূর্তে দূর হয়ে যাবে জীবনের কষ্ট। আপনি জীবনের মায়া, জীবনের প্রতি মায়া দরদ আপনার দেখা দেবে। আপনি মনে করবেন জীবন মানে নিয়ামত, জীবন মানে আল্লাহর রহমত। কারণ দুনিয়াতে এখন বর্তমানে আমাদের অনেক ভাইয়েরা মরতে চায় এই জীবনের কষ্টে, অথচ সে জানে না মেডিকেলে হাজার মানুষ রোগে কষ্ট পাচ্ছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে বাঁচার জন্য। কথা বলেন ঠিক না? জীবনটা অনেক সুন্দর যদি আপনি নিজের হাতে করতে পারেন। আপনি যদি রাসূলুল্লাহর সুন্নত দিয়ে যদি জীবনটাকে গড়তে পারেন, তাহলে জীবন অনেক সুন্দর। আপনি তো আজকে আত্মহত্যার পথ বেছে নেন, আছে না নাই? একটু কষ্টে পড়লে আপনি নিজেকে নিজে শেষ করার সিদ্ধান্ত নিয়ে নেন। আপনি একবারও চিন্তা করেন না যে জিন্দেগিতে কষ্ট এসেছে, এটা তো অল্প কিছু দিনের জন্য, এগুলো আপনি চলে যাবে। আর জীবনের মধ্যে কষ্ট থাকবে, এটা জীবনের একটা পার্ট। কষ্ট এটা জীবনের একটা অংশ, একটা পার্ট, এটা থাকবে। আপনি মনে করছেন কোটি টাকার মানুষ যিনি, তার কাছে কষ্ট নাই, খবর নিয়ে দেখেন রাতে ঘুমাইতেও পারে না। কথা বলেন না ভাই? আপনি কি মনে করেন সবচেয়ে ক্ষমতাধর মানুষ যিনি, তার কাছে কষ্ট নাই, খবর নিয়ে দেখেন ওই বান্দা ঘুমিয়েছে কখন জানেও না। কথা বলেন ঠিক না? কষ্ট থাকবে, কারো না পাওয়ার কষ্ট, কারো পেয়েও কষ্ট। কেউ না পেয়ে কষ্ট, কেউ পেয়ে কষ্ট। কেউ জীবন নিয়ে দুশ্চিন্তায় আছে না পেয়ে, কেউ দুশ্চিন্তায় আছে পেয়ে। কথা বলেন ঠিক না? তো পাওয়া না পাওয়ার মধ্যে জীবন না। আপনি যখন পান নাই, আপনি মনে করেছেন পাইলে মনে হয় জীবনে অনেক কিছু হয়ে যেত। না না, যে পেয়েছে তাকে জিজ্ঞাসা করেন, সে বলতেছে না পাইলেই ভালো হইতো। কথা বলেন ঠিক না? জীবন না পাওয়া এবং পাওয়ার মধ্যে নয়। জীবন হচ্ছে একমাত্র আল্লাহ রসুলের দেওয়া মহাব্বতের উপরে যদি নিজের জিন্দেগি অতিবাহিত করতে পারেন, তাহলে আপনার জীবন সবচেয়ে বড় সুন্দর এবং সুখী হবে। কথা বলেন ঠিক না? সবচেয়ে বেশি সুখী হবে যখন আল্লাহ রসুলের মহাব্বত আপনার ভেতরে থাকবে। অসুবিধা হচ্ছে আপনাদের কথাগুলো?
আরেকটা কথা বলি, আমাদেরকে চলে যেতে হবে। দিবা আলোকের মতো সত্য, কেউ থাকতে পারবেন না। কেমন আছো? কেউ থাকতে পারবেন না, সবাইকে চলে যেতে হবে। সব কিছু পাইলেও যাইতে হবে, না পাইলেও, জি বলেন না, পাইলেও যাইতে হবে, না পাইলেও যাইতে হবে। যাওয়াটা নিশ্চিত, যাওয়াটা, পাওয়াটা নিশ্চিত না, আবার না পাওয়াটাও নিশ্চিত না। রব যদি চাই পাবেন, রব যদি না চাই পাবেন না। কথা বলেন ঠিক না? আপনি হাজারো চেষ্টা করলেও কিছু হবে না। কিছু জিনিস আছে অর্জন করে নিতে হয়, কিছু জিনিস আছে আপনা আপনি আসে। কথা বলেন ঠিক না? দুটার মধ্যে আল্লাহর রহমত আছে। আপনি যখন অর্জন করে নিয়েছেন সেখানেও আল্লাহর রহমত আছে। অর্জন করার মতো ক্যাপাসিটি আল্লাহ আপনাকে দান করেছেন বলে অর্জন করে নিতে পেরেছেন। কিছু আপনা আপনি আছে যেগুলো আপনি ফরিয়াদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, ওগুলো আপনা আপনি এসেছে। তো অর্জন আর আপনা আপনি যেটাই হোক না কেন, আপনাকে আমাকে অবশ্যই দুনিয়াটা ছেড়ে যেতে হবে। অর্জনকৃত হাজারো সম্পদ দুনিয়ায় থাকবে, আপনাকে চলে যেতে হবে। আল্লাহর পক্ষ থেকে পাওয়া ধন দৌলত এগুলো দুনিয়ায় থাকবে, আপনাকে চলে যেতে হবে। এজন্য আপনি নিশ্চিত হন, পাইলেও যাইতে হবে, না পাইলেও যাইতে হবে। যাওয়াটা নিশ্চিত। তো এখন এই অনিশ্চিত জীবনের জন্য আপনি এত কিছু নিয়ে এত কষ্ট কেন, এত কিছু নিয়ে চিন্তা কেন? আপনার তো চিন্তা করা দরকার, আমি যখন চলে যাব সেই একাকী জায়গা, যেটাকে বলা হয় আখিরাত, যেটাকে বলা হয় কবর, যেটাকে বলা হয় হাসর, সেখানে আমার কি হবে? কারণ এটা তো ওই জায়গা। দুনিয়ায় হাজারো কষ্টে আছি, পাশে বাবাকে পেয়েছিলাম, হাজারে কষ্ট আছি বুঝানোর জন্য মাকে পেয়েছিলাম, হাজারো কষ্টে আছি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেছিলাম, হাজারো কষ্টে আছি অনেকে হেল্প করে আমাকে ওই কষ্ট থেকে বের করে এনেছে, অনেক মুসিবতে ছিলাম মানুষজন উসিলা হয়ে আমাকে বের করে এনেছে। কিন্তু কবরে তো আমাকে একাকী সবগুলার মোকাবেলা করতে হবে। সেখানে আমার কি হবে সেই চিন্তাটা করেন, সেখানে আমি কি করব সেই চিন্তাটা করেন, পার কিভাবে পাবো সেই চিন্তাটা করেন। সেই চিন্তা যদি দিলে আসে তাহলে আপনার কাছে সবচেয়ে বেশি জীবনে পাওয়া না পাওয়া এটা নিয়ে চিন্তা করবেন না, আপনি সবচেয়ে বেশি চিন্তা করবেন আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া তরিকা অনুসরণ করে আমি চলতে পেরেছি কিনা। কথা বলেন ঠিক না? যখন এগুলা চিন্তা করবেন তখন আপনি জীবনকে নিয়ে কোনো অভিযোগ করতে পারবেন না। আচ্ছা আমাকে বলেন, আপনার কাছে কিসের এত কষ্ট? আপনার কাছে কাপড় চোপড় নাই, ধন সম্পদ নাই, আপনার কাছে সকাল বিকাল খেতে পাচ্ছেন না, এই তো কষ্ট আপনার। আপনি জানেন না দুনিয়াতে আমার নবীর এমন সাহাবী ছিল যারা পরনের কাপড় ছিল না। পরনের কি ছিল না? কাপড় ছিল না। দ্বন্দ্বলত তো দূরের কথা, নিজের পরিচয় ছিল না, কিছুই ছিল না, সবচেয়ে অসহায় ছিল। কিন্তু যখন আশ্রয় আমার নবীর চাদরের নিচে নিয়েছে, গোটা দুনিয়া পেয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মেহমানে আলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মারহাবা মারহাবা। মাহফিলে যার জন্য অপেক্ষমান রয়েছেন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আলানফাল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মহাসিকনা দরবারে বারিয়া শরীফের নায়েবে সাজেদানশীন বিশিষ্ট আলমিন মুজাহিদ আহলে সুন্নাত যুব সমাজের অহংকার শেখ আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাররম মুদাসিলুল আলী হুজুরকে মেহমানে আলার আসর অলঙ্কৃত করার জন্য
মাহফিল ইন্তেজার অনুরোধ জানাচ্ছি। সবাই বলি মারহাবা, আরো জোরে। আমরা খুশি না বেজার? আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের সবারই হৃদয়ের স্পন্দন, মুজাহিদ আহলে সুন্নাত, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল্লামা জনাবে মাওলানা শেখ সৈয়দ মুকাররম বারি সাহেব কিবলা তশরিফ এনেছেন। আল্লাহ পাক হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করে নাও। আপনারা খুশি না বেজার? ভাই যখন চলে এসেছেন আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমিও চলে যাওয়ার সময় হয়েছে। দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি, রাগ করেছেন? জি বলেন, রাগ করেছেন আমার সাথে? বলছিলাম রসুলুল্লাহর প্রেমে যদি জিন্দেগি সাজাইতে পারেন, এই জিন্দেগি নিয়ে কখনো অভিযোগ থাকবে না। কথা বলেন ঠিক না? আপনারা প্রত্যেকটা কদম আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া তরিকা দিয়ে আপনি সাজান। প্রত্যেকটা দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, আপনি নিয়ত করে উঠেন আজকের গোটা দিন আমার নবীর সুন্নত দিয়ে আমি নিজেকে সাজিয়ে আমার পথ চলাবো, আমার জীবনের সময়গুলো অতিবাহিত করব। একটা দিন আপনি চলে দেখেন, ফজরটা শুরু করেন ফজরের নামাজ দিয়ে, ফজরটা শুরু করেন নবীর দরুদ দিয়ে, ফজরটা শুরু করেন কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে, ফজরটা শুরু করেন নিজের মুরব্বীদেরকে সালাম দিয়ে, ঘর থেকে বের হন আল্লাহ আল্লাহ রসুলের উপর তাওয়াক্কুল করে। দেখবেন আপনার প্রত্যেকটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে নিয়ামত পাঠাচ্ছেন, রহমত করছেন, দয়া করছেন। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ধোঁকা দেবেন না মানুষকে, মানুষকে ধোঁকা দেওয়ার চিন্তা করবেন না। আপনি মনে করছেন আপনি ধোঁকা দিয়ে সুখে থাকবেন, আপনি ধোঁকা দিয়ে কোনোদিন সুখে থাকতে পারবেন না। ধোঁকা দিয়েন না। আমার নবী বলেছেন যে ধোঁকা দেয় সে আমার উম্মত না, যে ধোঁকা দেয় সে নবীর উম্মত না। ধোঁকা দিয়ে সুখে থাকা যায় না, ধোঁকা দিয়ে পৃথিবী অর্জন করা যায় না, ধোঁকা দিয়ে আপনি জিন্দেগিতে কোথাও গিয়ে আপনি শান্তি পাবেন না। মনে রাখবেন, মানুষকে ঠকিয়েছেন, ধোঁকা দিয়েছেন, সেই মানুষের চোখের পানি যদি আপনার কষ্টের কারণ হয়, তাহলে ওই চোখের পানি আপনার জীবনের জন্য ধ্বংস হয়ে আসবে। সেজন্য মানুষকে ধোঁকা দেবেন না। প্রয়োজনে ঠকবেন, ধোঁকা খাবেন। ধোঁকা খাওয়া এটাই ইমানদারের লক্ষণ। কথা বলেন ঠিক না? কারণ ঠকার জন্য আপনার কিছু শ্রেষ্ঠত্বের প্রয়োজন আছে, তন্মধ্যে একটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস সবার কাছে থাকে না, মুমিন ছাড়া। কথা বলেন ঠিক না? আপনি ঠকবেন যখন বিশ্বাস করবেন, তো বিশ্বাস তো মুমিনের চাদর, মুমিন তো বিশ্বাস করবে, এটা মুমিনের আলামত। মুমিন মানুষকে বিশ্বাস করবে। তো তাই বলে আপনি ঠকবেন, আপনি ঠকে গেছেন এটা চিন্তা করবেন না। কারণ মানুষ আপনাকে ঠকাতে পারে, হ্যাঁ মানুষ ঠকায়, কিন্তু আমার আল্লাহ যখন জিতিয়ে দেয় মানুষকে দেখে থাকতে হয়। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদেরকে জিন্দেগির প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া সুন্নত তরিকা অনুসরণ করে অতিবাহিত করার তৌফিক দান করে দিক। একটু আওয়াজে বলি না আমিন। আজকে থেকে সবচাইতে বেশি মোহাব্বত কাকে করব? নবীকে। কাকে করব? এটা আওয়াজে বলি, কাকে করব? নবীকে, যিনি আমাদের জন্য দুনিয়ায়ও আছেন, কবরেও আছেন, হাসরেও আছেন। সেই নবীকে জিন্দেগির চাইতে মোহাব্বত বেশি করতে পারবো কি পারবো না? আওয়াজে বলি, পারবো কি পারবো না? লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাঠত, রহমতর সাদর জহন মুস্তাফার আতত, হরে যাইব উম্মতি বালা উম্মতি ফেলাই, হইল জাগানো মদিনা, হইল জাগানো মদিনাত রাখি আইতো সাই, মদিনাওয়ালার দেশত আশিক যখন যাই, হইল জাগানো মদিনা। আমরা চাই কি চাই না? আওয়াজে বলি, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলে আশাকে কবুল করে নাও, আজকের এই ইন্তেজামকে কবুল করে নাও। আমি দেখেছি ভাইয়েরা 13তম, আল্লাহ যতদিন আসমান জমিন থাকবে এই মাহফিলকে দায়েম আর কায়েম করে নাও। বিশেষ করে আমাদের বাবাজান কেবলার হায়াতে আল্লাহ কোটি গুণ বরকত দান করে দাও। আমাদের বারিয়া দরবারের উজ্জ্বল নক্ষত্র, যাদের অভিভাবকত্বের নিচে আমরা এখনো আছি, যাদের ছায়ার নিচে আমরা এখনো আছি,
যাদেরকে দেখে আমরা কথা বলার সাহস অন্তরে জুগিয়েছি, আল্লাহ বাহারুল উলুম পীরে তরিকত রাহবারে শরিয়ত হুজুর আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারি সাহেব কেবলা বাবাজান কেবলার হায়াতে কোটি কোটি গুণ বারাকা দান করে দাও। আল্লাহ ভাইজানের হাতের মধ্যে ভাইজানের হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বারাকা দান করে দাও। আল্লাহ পাক সুন্নি যত আকাবের আছে, যত দরবার আছে, যত পীর মশায়েক আছে, যাদের অবদান সুন্নিয়তের মাঠে কিঞ্চিত পরিমাণ আছে, আল্লাহ সবার হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। আমিন। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।